সাবস্ক্রাইব করুন রংধনু, ক্লিক করুন বেল আইকন। বাবা, আমি জিতে গেছি। ও তাই, তুমি জিতে গেছো? হ্যাঁ আপা, চলো আমরাও ফুটবল খেলি। আমি যদি জিতি তাহলে আমি মারাতের পায়েস খাবো, আর তুমি যদি জিতো তুমি মারাতের পায়েস খাবো। না ভাইয়া, আজকে তো খেলা যাবে না, বাসায় অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে বাড়িতে? আজকে তো আমরা কোনো কাজ করি নাই, ঘরও গুছাই নাই। তাতে কি আপা, মাকে যে বলবো ঘর গোছাতে ভুলে গিয়েছি। ভাইয়া, এখন তো আমাদের মনে পড়ে গেছে, তাই না? আপা, আমরা যে মিথ্যে কথা বলছি মা তো জানবেই না। তুমি আমাকে বুদ্ধি দিচ্ছ আমরা মাকে গিয়ে মিথ্যা কথা বলবো? আর মিথ্যা কথাটা কে বলবে? তুমি বলবে আপা। ভাইয়া, তুমি আমাকে খারাপ পরামর্শ দিচ্ছ আর কথা বলছো ছোট্ট ইঁদুরের মতো। কার মতন আপা? গল্পটা হলো, অনেক দিন আগে একটা গুদামে ইঁদুর থাকতো। অনেক দিন আগের ঘটনা। একটা খাবার মজুত রাখার দোকানে অনেকগুলো ইঁদুর একসাথে বাস করছিল। এই ইঁদুরগুলো সব কিছু নষ্ট করে ফেলছে। আজকে খাবারের সব ব্যাগগুলো কেটে ফেলেছে। এখন আমরা কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। যদি গ্রামের অন্য লোকেরা জানতে পারে তাহলে তারা আর আমাদের দোকান থেকে কিছুই কেনাকাটা করবে না। এটা আমাদের জন্য খুবই খারাপ খবর। এতে আমাদের আয় করার একমাত্র পথ নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছ। একটা পথ আছে। আমরা তো একটা বিড়াল রাখতে পারি। একটা মোটা তাজা বিড়াল রাখলে তার ভয়ে সব ইঁদুরগুলো পালায় যাবে, আর নতুন ইঁদুর দোকানে ঢুকতেও সাহস পাবে না। এটা দারুণ বলেছ। কালকেই একটা বিড়াল নিয়ে আসব। পরের দিন সকালেই দোকানের মালিক বড় বিড়াল নিয়ে আসলো, ঠিক যেমনটা তারা চিন্তা করেছিল। বিড়ালটাকে দোকানের ভেতরে রাখার সাথে সাথেই একটা ইঁদুর তার সামনে দিয়ে যাচ্ছিল, আর বিড়ালটা জোরে থাবা দিল। ইঁদুরটা দৌড় দিয়ে পালিয়ে গেল আর অনেক ভয় পেল। বিড়ালের হঠাৎ উপস্থিতি তাদেরকে অবাক করলো। আমাদের অনেক সঙ্গীকে এই বিড়ালের কারণে আমরা হারিয়েছি। আমাদের সবাইকে এখন থেকে সতর্ক হতে হবে। যতই দিন যেতে লাগলো, ইঁদুরের চলাফেরাও সীমাবদ্ধ হতে লাগলো। তারা সবসময় বিড়ালের ভয়ে থাকতো, আর তাই দোকান থেকে খাবার সংগ্রহ তাদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠল। হঠাৎ করে তাদের মধ্যে কেউ বিড়ালের সামনে পড়লেই বিড়াল তাদেরকে ধরে খেয়ে ফেলত, আর এটা ইঁদুরদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করলো। তারা অনেক পরিকল্পনা করত বিড়ালকে ফাঁকি দিয়ে খাবার সংগ্রহ করবার, কিন্তু কোনো কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। একে একে ইঁদুরদের ধরে বিড়াল খেয়ে ফেলছিল। এই বিড়াল আমাদের সব সঙ্গীদের ধরে খেয়ে ফেলছে। আমাদের একটা উপায় বের করতে হবে। আমি একটা বুদ্ধি দিতে চাই, আর আমি নিশ্চিত যে এই বুদ্ধিটা কাজে আসবেই। বিড়ালের গলায় একটা ঘন্টা পরিয়ে দিতে হবে। যখনই বিড়ালটা নড়বে আমরা ওই ঘন্টার আওয়াজ পাবো আর বুঝতে পারবো ও কোন দিকে হাঁটা চলা করছে। এতে পালিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় পাবো। দারুণ একটা বুদ্ধি দিয়েছো, ভালো বলেছো। আমাদের দ্রুত একটা ঘন্টার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমিও একমত, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কে বিড়ালের গলায় ঘন্টাটা পরাবে?
প্রশ্ন শুনেই ইঁদুরেরা চুপ হয়ে গেল। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিড়ালের গলায় ঘণ্টা পরানোর মতো সাহস তাদের কারোরই নেই, আর তাই বিড়ালের গলায়ও কখনো ঘণ্টা পরানো হলো না। ভাইয়া দেখছো পরামর্শ দেওয়াটা কতটা সহজ আর কাজ করা কতটাই কঠিন। আপা আমি তো এত কিছু ভেবে বলি নাই, এর ফলাফল কি হবে তা আমি বুঝিও নাই। ভাইয়া ইচ্ছা করে ভুল কাজ করা বা ভুল কাজের বুদ্ধি দেওয়া একদমই ঠিক না। বুঝতে পারছি আপা।